नमस्कार। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक 10। तमोवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनाय उभयो मध्ये विषिदन्तम इदं वच। तम অর্থাৎ তাকে, উবাচ অর্থাৎ বললেন, ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয় সমূহের অধিপতি শ্রীকৃষ্ণ, প্রহসন হেসে, ইব এভাবে, ভারত হে ভরত বংশজ, ধৃতরাষ্ট্র, সেনয় সৈন্যদের উভয় পক্ষের মধ্যে মাঝখানে, বিষিদান্তম বিষাদগ্রস্ত, ইদম এই বচ বাক্য। অনুবাদ: হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুরাকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সবসময়ই পরম নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র বা প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বনপূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই, গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। সুতরাং ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী। ধন্যবাদ।